আমি আজকে একটি ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব। সেটি হচ্ছে যে অনেক সময় আমরা সেন্টেন্স লিখতে গেলে সেই সেন্টেন্সে প্রিন্সিপাল ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করি। অনেকের কাছে বিষয়টি ক্লিয়ার না, তো এই ছোট্ট বিষয়টি ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটি। তো অ্যাকচুয়ালি এটি ডিপেন্ড করে পার্সন এবং টেন্সের উপর, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এর সাবজেক্টের পরেই যখন এই ভার্বটি থাকে তখন কিন্তু এই ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয়। ফর এক্সাম্পল, আই ড্রিঙ্ক কফি, উই ড্রিঙ্ক কফি, ইউ ড্রিঙ্ক কফি, হি ড্রিঙ্কস কফি, শি ড্রিঙ্কস কফি। হি এবং শি এই দুটোই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই তার ভার্বের সাথে আমরা এস বা ইয়েস যোগ করব। কিন্তু দে এটি প্লুরাল, থার্ড পার্সন কিন্তু প্লুরাল, তাই এর ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করব না। ফর এক্সাম্পল, দে ড্রিঙ্ক কফি, এখানে দে ড্রিঙ্কস কফি হবে না, দে ড্রিঙ্ক কফি। সো এই নিয়মটি আবার আমাদেরকে অ্যাপ্লাই করার সময় মনে রাখতে হবে, এটি শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই প্রযোজ্য। যে 12টি টেন্স রয়েছে সেখানে সেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এটি প্রযোজ্য, বাকি 11টি টেন্সে এই নিয়মটি কিন্তু প্রযোজ্য নয়, অর্থাৎ এই নিয়মটি অ্যাপ্লাই করা যাবে না। সো এ ধরনের ছোট ছোট টিপস যদি আপনারা রেগুলার পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি রেগুলারলি এই ধরনের টিপস নিয়ে আপনাদের সামনে আসতেছি। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।